সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে গুড মর্নিং আজমিয়া ডার্লিং। গুড মর্নিং। এটা কি? সপ্তাহের শুরুটা যেন মিষ্টি হয় তাই আনলাম। এটা তো আগে দেখিনি, নতুন নাকি? আজমি এটা হচ্ছে লেল্যান্ডের স্পেশাল কুকিজ। অসাধারণ। আর কোনো চিন্তা নেই, ক্যাফেতে এটা খুব বিক্রি হবে। তাই গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ডিয়ার। আজকে তো সবাইকে ফুল এনার্জেটিক মনে হচ্ছে, একদম বোঝাই যাচ্ছে না আজ মানডে। সুইটি, উইকেন্ড কেমন কাটলো? সে কথা আর বলো না, হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। গুড মর্নিং। চা খাচ্ছ তোমরা? নাও, চায়ের সাথে এটা খেতে ভালো লাগবে। ও ঠিক সময় এনেছো। খাও, ভালো লাগবে। আচ্ছা এবার বলো উইকেন্ড কেমন কাটলো? আর বলো না, পুরোটা দিন ক্যাফেতে কাজ করতে করতে কেটে গেছে। আমারও একই অবস্থা। গুড মর্নিং। গুড মর্নিং আজমি ডার্লিং, এটা তোমার জন্য। আরে বাহ, কি চমৎকার ফুল এনেছো। তোমার চোখে নিশ্চয়ই আমি এই ফুলের মতোই। তার চেয়েও বেশি কিউট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গুড মর্নিং। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর তেমিমের সুন্দরী মেয়েদের পুরো সপ্তাহটা ফুলের মতো কাটুক। ওয়াও, থ্যাংক ইউ বোরা। ইউ ওয়েলকাম। মিস্টার বোরা, তুমি কিন্তু নম্বরে অনেক এগিয়ে গেলে। দেখো ভাই, চাইলে তোমরাও এগিয়ে যেতে পারো। কাল তুমি ফুল আনলে পরশু ফেরু ভাই আনবে, আর মেয়েরা তো সবসময় আছেই। সেলিন এখনো আসেনি। দেমির স্যার যদি এটা দেখেন, তুল কালাম বাঁধাবেন। সেলিনের সাথে আর বাজে ব্যবহার করলে ওকে দেখে নেব। অনেক বাড়াবাড়ি হয়েছে। একদম ঠিক। তোমরা কথা বলো। হ্যাঁ, তেমির স্যার নিশ্চয়ই ফিরে এসেছেন। তোমার কি মনে হয় সেলিন আবার অদ্ভুত আচরণ করবে? বুড়াককে দেখো, ওর প্রতি কতটা কেয়ারিং। ঠিক বলেছ। দেমির স্যার যাওয়ার পরও কতটা হাসি খুশি ছিল। মনে হয়েছে পুরনো সেলিন ফিরে এসেছে। আমার ভয় হচ্ছে আবার না ওর মন খারাপ হয়ে যায়। ওর আগে আসুক। সবাই শোনো, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? বলুন মিস আজমিয়ে। হ্যাঁ বলো আয়দা। কি? আচ্ছা, কে আসছে বললেন? মিস্টার ইলদিরিম আসছেন। এখন কেন? উফ, আমি কি করে ভুলে গেলাম। প্রেজেন্টেশন মানে কি? আমার কোনো প্রেজেন্টেশন দেওয়ার কথা না। এসব হচ্ছে কি? আমি জানি মিস আজমিয়ে, আজকের ডেট আমি ফিক্সড করেছিলাম। আমার তো কোনো প্রিপারেশনই নেওয়া হয়নি। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আচ্ছা, এক কাজ করুন মিস আজমিয়ে, আমি আস্তে আস্তে মিস্টার ইলদিরিমকে মিটিং রুমে বসানোর চা কফি অফার করুন। হ্যাঁ, জলদি আসার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা এখনই আসছি। মানে আমি আসছি, বেশিক্ষণ লাগবে না। মিস আজমিয়ে, আমি রাখছি। পরে কথা হবে আয়দা। ওয়াশরুমে যাচ্ছি, তুমি রেডি হও। দেমির, সেলিন, তুমি একটু সরবে? হ্যাঁ নিশ্চয়ই। সকালে মিটিং ফিক্সড করেছে, আমাদের জানানোর প্রয়োজনও মনে করনি। সপ্তাহের শেষে পার্টি নিয়ে ব্যস্ত না থেকে মেল চেক করলে ঠিকই দেখতে পেতে। তোমাকে মেল করেছিলাম আমি। আমি কোনো পার্টি করিনি।
হ্যাঁ, তুমি যাওয়ার পর মার্ভে আয়দা এসেছিল। বন্ধুদের সাথে সময় কাটাতে ইচ্ছে হয়েছে তাই ডেকেছি, ঠিক আছে? সেলিন, তুমি বাড়িতে আছো? সেলিন, আরে তোমরা এসো এসো। সে কখন থেকে বেল দিচ্ছি, শুনতে পাওনি? লেলা আন্টিরা বা অন্য কেউ এসেছে ভেবে গুরুত্ব দেইনি আমি। তুমি ফোন ধরছিলে না কেন সেলিন? ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ঠিক আছো? কি বলছো? আমার আবার কি হবে? ডেমি নেই এখন, পুরো বাড়ি খালি। একদম আগের মতো লাগছে। পুরোনো দিনগুলোকে অনেক মিস করছিলাম। আচ্ছা, শুনে খুশি হলাম। যেভাবে সবকিছু এলোমেলো করেছো, আশা করি নিজেকে কন্ট্রোলে রেখেছিলে। আচ্ছা, ওরা কি বুঝতে পেরেছে আমরা একসাথে থাকি? তোমার কি মনে হয় আমাদের আর কোনো কাজ নেই তাই তোমাকে নিয়েই কথা বলেছি? আরে তিমির স্যারের রুমটা দেখো। ওনার পছন্দ আছে, সুন্দরভাবে গুছিয়েছেন, বেশ ভালো। আচ্ছা হয়েছে, এখন চলো এখান থেকে। সবকিছু কি সুন্দর গোছানো। অনেক হয়েছে, আর দেখতে হবে না, এখন চলো, এসো। জয়েন্ট ওয়াশরুম। আচ্ছা, এই যে এতগুলো বাটি, গ্লাস, মগ তোমাদের তিনজনের জন্য ছিল? হ্যাঁ ছিল, লং টাইম আড্ডা, একটু হতেই পারে। এই গাছটা তুমি দিমির স্যারকে দিয়েছিলে না? গাছটার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওনাকে মিস করছো? কি যে বলো না তোমরা, ওকে মিস করব? দেখো হাসতে হাসতে আমার চোখে পানি চলে এসেছে। ওকে মিস করব। আমি ভাবছিলাম যাওয়ার আগে ও গাছটাতে পানি দিয়েছিল কিনা। কি মনে হয় উনি এখন ফুল গাছ নিয়ে ভাবছেন? প্যারিসে গিয়ে আলারার সাথে আনন্দ করে বেড়াচ্ছেন। দেখো, ওনারা যা খুশি তাই করুক, এ নিয়ে ভেবো না। আমি কেন ভাবতে যাব? ওর কারণে আমার বন্ধুরা বাড়িতে আসতে পারে না। কতদিন পর আমরা এভাবে একসাথে বসে কথা বলছি। মিস করেছি তোমাদের, এসে ভালো করেছো। হ্যাঁ, সত্যি কথা বলতে তোমার বাগানে বসে একসাথে গল্প করাটা অনেক মিস করেছি। আমরা কি আসতে পারি? তোমরা? তোমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আচ্ছা জলদি দাও, না হলে গলে যাবে। ফ্রিজে রেখে আসছি। ইবো, বোরা, আর কে? তুমি সবাইকে আসতে বলেছিলে? আমি কাউকে আসতে বলিনি, তবে ওরা নিজের ইচ্ছা এসেছে। এখানে আমার আর কি করার ছিল? কারণ কি? কিসের কারণ? বন্ধুর সাথে দেখা করতে আসার জন্য বিশেষ কোনো কারণ লাগবে? তোমরা আমাকে এভাবে কেন দেখছো? পুলিশ ওনাকে নিয়ে গেছে, আমি কি করেছি? কি করে জানবো মিস এহসান এরকম নোংরা কাজ করতেন? মহিলা মাফিয়া ছিলেন। বুরাক, তাই তো, এই সুযোগ কেন হাতছাড়া করবে? তোমাকে বারবার বলেছিলাম বারান্দার দরজা লক করে ঘুমোতে, কিন্তু কে শোনে কার কথা? বাড়ির সিকিউরিটি নিয়ে কোনো চিন্তাই নেই। কেন হবে? কোনো কিছু হলে তো ঘরের দরজা ভেঙে ফেলো। বাগানের কাজ কি পার্টি করার আগে করেছো নাকি পরে? সেলিন, পার্টি করেছি স্যাটারডেতে, এগুলো কালকে লাগিয়েছি। তুমি চলে যাওয়ায় মনটা ফুরফুরে ছিল, তাই ভাবছিলাম কি করা যায়। তারপর হঠাৎ একটা বুদ্ধি এলো, মনে হলো বাগানটার একটু যত্নের দরকার।
হ্যালো বেদাত, কেমন আছো? একটু সময় হবে? আমাকে কিছু ফুলের গাছ এনে দেবে? অনেক 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 ফুল গাছ, ফুল দিয়ে পুরো বাগান ভরে ফেলতে চাই। মন ফুরফুরে ছিল তাই না? তাই কাজ করার শখ হয়েছে। আর এই শখ পূরণের জন্য ভেদাতকেই পেয়েছিলে। আমি নিশ্চিত যে গাছগুলো লাগানোর সময় তোমরা আমাকে নিয়ে মজা করেছিলে। সেলিন, ধীরে, কি করছো? তুমি কি তোমার সব রাগ মাটিতে ঝাড়ছো? তুমি কি দেমির প্যারিসে যাওয়াতে এতটা রেগে আছো? মোটেও না, রাগ কেন করব? এই আবহাওয়া আর তোমার আনা এই সুন্দর ফুলের চারা আছে না, জলদি করো, না হলে নষ্ট হয়ে যাবে। তুমি তো জানো প্যারিসে গিয়েছে শুধু কাজের জন্য। আলারার সাথে ঘুরে বেড়ানোর কোনো ইচ্ছে ওর নেই। দেখো, ও যেখানে খুশি যেতে পারে, যার সাথে খুশি ঘুরতে পারে। আলারার সাথে প্যারিসে গিয়েছে, সেখানে ইচ্ছে মতো মজা করবে, তাতে আমার কি? আমি শুধুমাত্র আলারার উপর বিরক্ত ছিলাম, কারণ ও আমার পেছনে লেগেছিল। এখন দেমিরার ওর মধ্যে কিছু হলে আমার ভালো লাগবে না। দেখো সেলিন, তেমন কিছুই হবে না। ঠিক আছে, মানছি একজন ক্লায়েন্ট হিসেবে আলারার সাথে দেমিরের সম্পর্ক যেমন হওয়া উচিত ওদের মধ্যে তার চেয়ে বেশি কিছু আছে, কিন্তু তা... বেদাত, অনেক গরম পড়েছে, আমি শরবত বানিয়ে আনছি। ভেরি গুড। মানে এই 2 দিনে অনেক কিছু করেছো, আর এসব করে তুমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলে যে নিজের রুমেও যেতে পারোনি, তাই আমার রুমেই ঘুমিয়ে পড়েছিলে। বলছি কি হয়েছিল? হ্যাঁ বলো। বিচ্ছু, রুমে একটা বিচ্ছু ঢুকেছিল। আমার রুমে কীটনাশক দিয়ে তোমার রুমে ঘুমিয়েছিলাম। বিচ্ছু? তার মানে ওই বিচ্ছু বাড়ির সবগুলো রুম ছেড়ে শুধু তোমার রুমেই ঢুকেছিল, তাই তো? বুঝেছি। তুমি কি করেছো? প্যারিস থেকে ফিরে এসে নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে পড়েছিলে, তাই আমাকে জাগানোরও প্রয়োজন মনে করনি, আমার পাশেই শুয়ে পড়েছিলে। ধারণাটা ভুল। আমি অনেক ভোরেই চলে আসি, আকাশ তখনও পরিষ্কার হয়নি, তাই তোমাকে দেখিনি। আমি কোনো রকম ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়ি, তাই আশেপাশে তাকাইনি।
আমি ওখানে ছিলাম সেটা তুমি বুঝতে পারোনি, তাই তো? নিঃশ্বাসের শব্দও শোনোনি? শুনিনি। শুনলে সাথে সাথে তোমাকে তোমার বিছানায় পাঠিয়ে দিতাম। আচ্ছা, বুঝতে পেরেছি। ভালো হয়েছে, সব ক্লিয়ার হয়ে গেল। এখন তোমার জিজ্ঞাসাবাদ শেষ হলে আমরা অফিসে যেতে পারি। মিস্টার ইলদ্রিম অপেক্ষা করছেন। আচ্ছা, বাগানার পার্টি নিয়ে জিজ্ঞাসাবাদ কে শুরু করেছিল? গুড মর্নিং। আমাদের দেরি হয়নি তো, সবাই হয়তো মিটিং রুমে আছে। আমি দুঃখিত মিস্টার ইলদ্রিম, ফ্লাইট একটু লেট ছিল। সেক্রেটারি জানিয়েছে। আপনি আপনার সাপ্লায়ার সমস্যার সমাধান করেছেন আশা করি। হ্যাঁ, করেছি। এসব নিয়ে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, আমরা তাহলে এখন মিটিং শুরু করতে পারি। আমি মিস সেলিনের সাথে প্রজেক্টের প্রস্তুতি নিয়ে কথা বলেছি। শুরু করার আগে আপনাদের ধন্যবাদ দিতে চাই। প্যারিসের প্রেজেন্টেশন খুবই সুন্দর ছিল। আলারার থেকে, আমার ওখানের বন্ধুদের থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি। আমরা অল্প সময়ের ভেতর প্রজেক্ট শেষ করায় অনেক প্রশংসা পেয়েছি। সেজন্য আমি আমার টিমকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সত্যি তুমি অসাধারণ কাজ করেছো। আলারা, এত তাড়াতাড়ি ফিরে এলে? এক সপ্তাহ থাকার কথা ছিল, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, থাকতেই চেয়েছিলাম, কিন্তু দেমিরের সাথে দুদিন প্যারিসে ভালোই এনজয় করেছি। তাই ভাবলাম যে আমরা যখন এত মজা করলাম সবাইকে নিয়েই করি। তারপরে যা করলাম, আমরা পরের ফ্লাইটে টিকিট কেটে চলে এলাম। আমি খুব ভালো একটা হলিডে প্ল্যান করেছি তোমাদের জন্য। আর্তেমিম দুদিনের জন্য বন্ধ রাখছি বাবা। আরে কি বলছে? Excuse me. বন্ধ থাকবে? অনেক ধন্যবাদ আলারা, খুব ভালো প্ল্যান করেছো। কিন্তু মিস্টার ইলদ্রিম এখনো অপেক্ষা করে আছেন। দেখো, এমনিতেও উনি ওনার হোটেল প্রজেক্টটা পিছিয়ে তোমার কাজটা আগে করার সুযোগ করে দিয়েছিলেন। সেজন্য আর সময় নষ্ট না করে এখনই আমাদের হোটেলের কাজটা শুরু করে দেওয়া উচিত। দেমির, এমন করো না। আমরা দুদিন স্বপ্নের মতো কাটিয়েছি, এবার ওদেরকেও সুযোগ দাও। তাছাড়াও আমি জানি বাবা এই পরিস্থিতি ভালোভাবেই বুঝবে, তাই না বাবা? মিস্টার ইলদ্রিম, এসবের কোনো দরকার নেই। খুব ভালো ভেবেছ আলারা। যেহেতু তুমি প্ল্যান করেই ফেলেছ, তাই আপনারা আমার প্রজেক্টটা দুদিন পর থেকেই শুরু করতে পারেন। খুব ভালো, তাহলে কালই আমরা বের হচ্ছি। এই প্রেজেন্টেশনটা আপনারা ফিরে এসে করবেন। আমি আসছি আলারা। থ্যাংক ইউ বাবা। চলুন এগিয়ে দেই। সবাইকে হ্যাপি হলিডে। থ্যাংক ইউ। তার মানে আমরা কাল ট্যুরে যাচ্ছি সবাই একসাথে? শুধু আমরাই না, যদি কেউ চায় তাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে যেতে পারে। কারণ আমি চাই আমার মতো সবারই ট্যুর আনন্দের হোক। তুমি আমার সাথে এসো, তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। সেগুলো নোট করে নিয়ে সবাইকে বলবে। ঠিক আছে, চলুন। আমি কি ঠিক শুনতে পেয়েছি? আমরা কি সত্যি সত্যি ট্যুরে যাচ্ছি? হ্যাঁ, সত্যি যাচ্ছি। তাও আবার একা না, পছন্দের মানুষকে নিয়ে যেতে বলেছে। এই প্রথম কেউ আমাদেরকে নিয়ে ভাবলো। আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। অন্য কাউকে নিয়ে ভাবছে ফেরু, আমাদেরকে নিয়ে না। প্যারিসে গিয়ে তো এক সপ্তাহ কাটাতে পারিনি, সেই স্বপ্ন এখন পূরণ করবে। নাটক। সেলিন, মনে হচ্ছে ওরা খুব কাছাকাছি চলে এসেছে। শোনোনি কি বললো? 2 দিন নাকি স্বপ্নের মতো কাটিয়েছে। কি বলছো? কিসের স্বপ্নের মতো? দুঃস্বপ্নের মতো। এখনো ঘুম কাটেনি। আল্লাহ, দয়া করে এই মেয়েটাকে তুমি আমার সামনে থেকে গায়েব করে দাও। আচ্ছা সেলিন, ওদের মধ্যে প্রেমের সম্পর্ক হলে ভালোই হবে। তাহলে গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাবে আর তুমিও একদম ফ্রি হয়ে যাবে। দেমির স্যার তোমাকে কিছু বলেছেন? আলারার সাথে কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করিনি। তাছাড়া আমার কি? তোমরা দেখছো না কেমন নাকে দড়ি লাগিয়ে ঘোরাচ্ছে? দেমির চুপ হয়ে আছে, ইলদিনিমকে যা বলছে তাই করছে। আর ইলদিনিমকে দেখেছো? একজন ওর বাবা আর একজন বয়ফ্রেন্ড। তুমি আলারার সাথে তোমার সম্পর্ক ঠিক করে নাও সেলিন। ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই কালকের ট্যুরের জন্য এখনই সবাই যে যার মতো প্রস্তুতি নিতে চাইছেন, তাই তো? হোটেলের কাজের রিপোর্টগুলো জমা দিয়ে আপনারা এখন যেতে পারেন। আর এখানে যারা নেই তাদেরকেও এই কথাটা জানিয়ে দেবেন। থ্যাংক ইউ। যারা যারা যাবে তাদের সবার নাম তুমি আমাকে মেল করে জানাবে।
দেমির, আইডিয়া পছন্দ হয়েছে? মিস্টার ইলদিরিমের সামনে অপ্রস্তুত হয়েছি। তুমি তো আমাকে আগেও জানাতে পারতে, তাই না? কিন্তু আগে জানালে তো তুমি না করতে। সেজন্যই তুমি ইচ্ছে করে আমাকে এই পরিস্থিতিতে ফেললে, তাই তো? হয়েছে দেমির, এতটা রিয়্যাক্ট করো না। বাবা অবশ্যই পরিস্থিতি বুঝতে পেরেছে। উনি তোমাকে কষ্ট দিতে চাননি বলে এটা মেনে নিয়েছেন। আর প্লিজ আলারা, আর্তেমিমের ক্ষেত্রে তোমাদের বাবা মেয়ের সম্পর্কটাকে ব্যবহার করো না। সম্পর্ক ব্যবহার করেই আমরা হোটেলের কাজটা ফিরিয়ে এনেছিলাম দেমির, নিশ্চয়ই মনে আছে। আর তাছাড়াও বাবা মানুষকে মূল্যায়ন করছে, এটা দেখতে পারাটাও কম কিছু নয়। ওনার প্রতি আমার বিশ্বাস আরো অনেক বেড়ে গেছে। আমি মনে করছি বাবা একদিন বদলে যাবে। কিন্তু এমন পরিস্থিতিতে আমাকে আর ফেলো না, ঠিক আছে আলারা? আমার অপছন্দ। ঠিক আছে, আমার মনে থাকবে, আর কখনোই হবে না। আমি আসছি, এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি, খুব ক্লান্ত, একটু ঘুমোবো। আই এম সো সরি, প্লিজ কিছু মনে করো না। তোমাদের জন্য প্যারিস থেকে কিছুই আনতে পারিনি। সেন্টোনে একটা দোকান আছে, ওখানে খুব ভালো ভালো গিফট পাওয়া যায়, কিন্তু দেমির আমাকে ওখানে যেতে দেয়নি। আর এটা কোনো ব্যাপার না, আর আপনি তো আমাদেরকে ট্যুরে নিয়ে যাচ্ছেন, এটাই অনেক বড় উপহার। আসলে আমাদেরকে নিয়ে এতটা ভেবেছেন, সত্যি অবাক হয়েছি। দেমির স্যারও কিন্তু সারপ্রাইজড হয়েছেন, উনি একদম শকড হয়ে গেছেন। প্রথমে শকড হলেও পরে ব্যাপারটা ভালো লেগেছে, আমি ওকে বুঝিয়ে বলেছি। আর দেমির প্যারিসে একদমই অন্যরকম একটা মানুষ ছিল, ভাবতেও পারবে না। সেটা কেমন? আরে একদমই বাধ্য ছেলে, খুব এনার্জেটিক আর ভীষণ রোমান্টিক। সত্যি বলছি, প্যারিসে আমি এক অন্য দেমিরকে দেখেছি। ওর সাথে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। একটা ঘড়ি কিনে নিতেন। মানে? মানে বিখ্যাত ওই ঘড়ির ব্র্যান্ডটা তো ফ্রান্সেরই, যতদূর জানি। ওগুলো একটু দেখতে পারতেন। হ্যাঁ, পরের বার গেলে অবশ্যই দেখবো। এবার আমরা এত জায়গায় ঘুরেছি যে সময়ই ছিল না। আচ্ছা শোনো, আমি তাহলে এখন যাই। আগামীকাল আমাদের দেখা তো হচ্ছেই, তখন গল্প হবে। কাল দেখা হবে ইনশাআল্লাহ। আর দেখা হবে না। রিপোর্ট রেডি করো, শপিং এ যাব। সব জায়গায় ছাড় চলছে, আমরা মনের মতো শপিং করব। আরে না, তোমরা যাও, আমি যাব না। একদম না করবে না। আলারা ম্যাডাম প্যারিসের ড্রেস পরে এসে সবার সামনে শো অফ করবে, তাই আমাদেরও রেডি থাকতে হবে। হ্যাঁ, আমরাও 3 জন আলারাকে দেখিয়ে দেব আমরা আর্তেমিমের মেয়ে। তোমরা 3 জন মানে কি? হ্যাঁ, আসলে আসমিয়া, তোমার স্টাইল তো আমাদের থেকে একেবারেই আলাদা। মানে তুমি বাঘিনীর মতো। সেটাও ঠিক। আমি এখন বাড়ি যাচ্ছি গার্লস, সব এলোমেলো করে রেখে এসেছি, ওগুলো গোছাতে হবে। তোমরা মন খুলে শপিং করো। মন খারাপ করবে না, কাল আমরা অনেক মজা করব। কাল দেখা হবে। শান্ত হন, শান্ত হন। ও, আপনি এসেছেন মোহররম সাহেব। ভয় পেয়েছেন? আপনি এভাবে হঠাৎ করে চলে যান আবার চলে আসেন। ভয় তো একটু পেয়েছি। প্লিজ এমন করবেন না, হঠাৎ একদিন প্রাণটা বেরিয়েই যাবে। কিছু মনে করবেন না, আমার অভ্যেস। সেদিন আমাকে কফির দাওয়াত দিলেন আর হঠাৎ করে এখান থেকে গায়েব হয়ে গেলেন, সেটাও কি আপনার অভ্যেস? না, সেদিন একটু তাড়া ছিল, তাই সেদিনের অপরাধের ক্ষমা চাইতে আপনাদের ট্যুরের দাওয়াত দিতে এসেছি। কিসের ট্যুরের কথা বলছেন? অফিস থেকে আমরা 2 দিনের জন্য ইস্তাম্বুলের বাইরে যাচ্ছি। অতিথিদেরও সেখানে নিয়ে যাওয়া যাবে। কিন্তু আপনাদের অফিস ট্যুরে গিয়ে আমরা ওখানে কি করব? মন খারাপ করবেন না, আমরা যাব। আচ্ছা, তাহলে কাল সকালে অফিসের সামনে দেখা হবে। ফিরোজে, আমরা ওখানে কেন যাব বলো তো? কারণ আছে, পরে বলছি। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? উনি তো নেই। আরে এই লোকটা কোথায় গায়েব হয়ে গেল লেইলা? কি অদ্ভুত লোক একটা। আচ্ছা ফিরোজে, যার সাথে এখন পর্যন্ত 1 কাপ কফি খাইনি তার সাথে ট্যুরে কিভাবে যাব? হ্যাঁ শোনো লেইলা, ওরা সবাই অফিস ট্যুরে যাচ্ছে, তার মানে সেলিন আর দেমিরও ওখানে যাবে। একদিকে পাহাড়, একদিকে সাগর, ভাবো একটা ঘন জঙ্গল। এর চেয়ে রোমান্টিক জায়গা আর হতেই পারে না। আমরা যাচ্ছি লেইলা। এই ওষুধগুলো খাওয়াবেন, আর শুনুন 1 সপ্তাহ পর নিয়ে আসবেন। থ্যাংক ইউ। আর খেয়াল রাখবেন।
তুমি এই সময় এখানে? আচ্ছা, একটা ট্যুরে গেলে কেমন হয়? আমি এটাই চাইছিলাম। এটা আমাদের দুজনের প্রথম ট্যুর হবে। রুট চার্টও করে ফেলেছি। রুট চার্ট? ইপসালা, কেরামতি, থাসোস, কাভালা, সেলানিক, হালকিডিকি আর অলিম্পাস। তাহলে খুব ভালো হতো, কিন্তু রুট প্ল্যান হয়ে গেছে। মিস আলারা সবকিছুর প্ল্যান করেছেন। তার মানে এটা তোমাদের অফিস ট্যুর? হ্যাঁ ঠিক, 2 দিনের জন্য ট্যুরে নিয়ে যাচ্ছে আমাদের। আর তুমিও আমার সাথে যাবে। এটা তোমাদের অফিস ট্যুর, আমি গিয়ে কি করব? এর কারণ ওরা বলেছে আপনাদের যদি বিশেষ কেউ থাকে তাকেও নিয়ে আসতে পারেন। আমি যদি সেই বিশেষ কেউ হই, যাব। সত্যি বলছো? খুব মজা হবে, আমরা দুজন অনেক মজা করব। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। আমরা অনেক মজা করেছি, অনেক জায়গায় ঘুরেছি। পাগল মহিলা এসে এসে আমাকে শোনাচ্ছে। আমাকে কেন শোনাচ্ছ? হ্যাঁ, আমি কি তোমার কাছে শুনতে চেয়েছি? ও, তোমার উদ্দেশ্যই আমাকে শোনানো? আরে হয়েছে তো, আর কত? আমরা তোমার কাজ শেষ করেছি, দেমিরের সাথে তুমি প্যারিসেও ঘুরেছো। এখন তো আমাদেরকে আমাদের কাজ করতে দাও। প্যারিস থেকে এসে আবার তাকে দেমিরের সাথে ট্যুরে যেতে হবে। এই মহিলার কাছ থেকে আমি কখন মুক্তি পাবো? আস্তে সেলিন, তুমি কখন এসেছো? এই তো তুমি বকবক শুরু করার আগে। নাইলে তো তোমার এসব কথার কিছুই শুনতে পেতাম না। আর কিছু না হলেও বাড়িটার চেহারা ফিরেছে, ভালোই হয়েছে। একদম না, এসব আমি তোমার জন্য করিনি। উপরে যাচ্ছে, একটু ঘুমবো। প্যারিসে খুব ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। তাহলে তো ভালোই। তুমি একটু বেশি বেশি ভেবে নিচ্ছ। কারণ তুমি আমাকে কিছুই বলছো না। আমি কি বলছি না সেলিন, তুমি আজ অফিসের মিটিং এ ছিলে না? হ্যাঁ। মিস্টার ইলদিরিম কি বলেছেন শোনোনি? হ্যাঁ। প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে, সবাই প্রশংসা করেছে। আর এটা আমাদের কোম্পানির সবার জন্য একদিন অনেক বড় সুফল বয়ে আনবে। এসব কিছু মাথায় আছে? এসব তো তুমি আমাকে কিছুই বলনি। ওই প্রোগ্রামটাতে কতজন ছিল, প্রজেক্টের কোন অংশটা বেশি ভালো লেগেছে? শুধু শুনেছি আলারার সাথে তুমি ওখানে কত ভালো সময় কাটিয়েছো। আর এতই ভালো সময় কাটিয়েছো যে আলারা তোমার থেকে দূরে থাকতে না পেরে আমাদেরকে নিয়ে এই ট্যুরের প্ল্যান করেছে। খুব ভালো। বাড়িতে স্বাগতম দেমির। এই বাড়িতে এখনো কিছুই বদলায়নি, এখনো একই বিষয়ে ঝগড়া করছি। হ্যাঁ, তুমিও কিন্তু বদলাওনি, এখনো জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছ। আমি ঘুমোতে যাচ্ছি সেলিন। হ্যাঁ, শান্তিতে ঘুমো, অলস। হ্যাঁ, ভেতরে এসো। খুব ভালো, তুমি এখনো ঘুমোওনি। তুমি কেন উঠে পড়লে? প্যারিসের ক্লান্তি দূর হয়েছে? ঘুম হয়েছে। থ্যাংক ইউ সেলিন। এটা তোমার জন্য। আরেকটাও আছে। এটাও আমার জন্য? কি প্রয়োজন ছিল? ভাবলাম তোমার পছন্দ হবে। এটা দেখে তোমাকে মনে পড়েছে।
এটা কেমন হবে দেখো, ভালো না? পছন্দ হয়েছে? এটাও রেখে দাও। আর এই স্কার্ফটা সাবধানে রেখো, যখন তোমার গার্লফ্রেন্ডকে পাশে নিয়ে গল্প করবে তখন এটা কাজে আসবে। খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো রংটা। থ্যাংক ইউ দেমির। গুড নাইট সেলিন। কি করছো সেলিন? কেন সবকিছু ভুলে গেলে? কালই তো আলারার সাথে ছিল। উফ দেমির, তুমি কেন আমাকে কনফিউজ করছো? কেন? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে